তার মধ্যেও একটা অন্যতম সুনামের সঙ্গে কাজ করছেন এয়ার ট্রাভেলস আমার আনিসুল ভাই। পবিত্র ওমরা হাজিদের সুন্দর পরিষেবা দিয়ে অল্প দিনেই সুনাম অর্জন করেছে এয়ার ট্রাভেলস। শুধুমাত্র ওমরা পরিষেবা দিয়েই শেষ নয়, হাজিদের পরিষেবা দেওয়ার পাশাপাশি ডিজিটাল পদ্ধতিতে ট্রেনিং, গাইড বুকের মাধ্যমে সহজ পদ্ধতিতে ওমরা এবং হজ পালন, সেই সঙ্গে মক্কা মদিনার ঐতিহাসিক স্থানসমূহ ভ্রমণের বিশেষ ব্যবস্থা করছে এয়ার ট্রাভেলস। এখানেই শেষ নয়, বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন সমাজসেবামূলক কাজ যেমন বন্যার ত্রাণ থেকে শুরু করে খাদ্যদ্রব্য বিতরণ ইত্যাদি কর্মসূচিও করছে এয়ার ট্রাভেলস। এদিন ফুরফুরা শরীফের পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকীর হাত দিয়ে এয়ার ট্রাভেলসের কর্ণধারের লেখা নিজস্ব হজ এবং ওমরা গাইড বুক উদ্বোধন হলো। এয়ার ট্রাভেলসের কেমন পরিষেবা, কি কি সুবিধা পাবেন, যারা ওমরা হজ পালন করতে যেতে চাইছেন অথবা মক্কা মদিনার ঐতিহাসিক স্থানসমূহ ভ্রমণ করতে চাইছেন, তাদের জন্য কি কি সুবিধা নিয়ে এসেছে দেখুন। একটা সুযোগ দেন, যে ভাইকে একটা সুযোগ দেন, আমার সাথে কথা বলার পরে অন্য ট্রাভেলসের সাথে কথা বলেন বা সমস্ত ট্রাভেলসের সাথে কথা বলার পর আমাকে ডাকেন, ডেকে আমার পরিষেবা দেখেন, পরিষেবা দেখার পরে আপনি বুঝে শুনে আপনি এগ্রি হলে আপনি যেতে পারবেন ইনশাল্লাহ। হজ ওমরা সম্পর্কিত একটি বই প্রকাশ হলো আজকে ফুরফুরা শরীফ থেকে। ফুরফুরা শরীফের পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকীর হাত দিয়ে এই বইটি উদ্বোধন হলো। হজ ওমরা সহায়িকা ও জিয়ারতে মদিনা বইটি লিখেছেন পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনার বাসিন্দা আনিসুর রহমান। তিনি দীর্ঘদিন ধরে মক্কা মদিনা শরীফে যাচ্ছেন, থাকছেন এবং হাজিদেরকে নিয়ে যাচ্ছেন, ওমরা হজ করাচ্ছেন, সেই অভিজ্ঞতা থেকে লিখেছেন এবং কোরআন হাদিস থেকে নিয়ে এবং বিভিন্ন বই থেকে তিনি তথ্য জোগাড় করে এই বইটি তিনি লিখেছেন। 136 পাতার বই। বিস্তারিত কথা বলবো যিনি লিখেছেন এবং আজকে যিনি প্রকাশ করেছেন বইটি, ফুরফুরা শরীফের অন্যতম পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী, তার সঙ্গে কথা বলবো, তার কাছ থেকেই পরামর্শ নিয়ে, তার সহযোগিতা নিয়েই কিন্তু বইটি প্রকাশ করেছে আনিসুর রহমান ভাই। ভাইজান, এই হজ ওমরার তো বাংলায় অনেক বই রয়েছে, আরও একটি বই প্রকাশিত হলো বাংলা আরবি সম্মিলিত বই, আপনি বইটি দেখেছেন বা এই ভাইয়ের উদ্যোগকে কি বলবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কিতাব অনেক দেখেছি, আমিও মানে প্রায় 6 বার আলহামদুলিল্লাহ সেখানে গিয়েছি, আল্লাহ আমাকে কবুল করেছিলেন। গত বছর হজও করেছি আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আগামীতেও যাব, আল্লাহ কবুল করেন। তা না আলহামদুলিল্লাহ বইটা খুব সুন্দর লিখেছে। দেখেন বাংলায় অনেক বই আছে, আমি অন্য বইকে খারাপ বলতে পারি না, আস্তাগফিরুল্লাহ, সেগুলো সুন্দরভাবে গুছিয়ে তানারা লিখেছেন ভালোবাসা দিয়ে। এটাও মানে তথ্যসহ সুন্দর করে এই বইটাও লেখা হয়েছে। আমি আশাবাদী এই বইটা যদি কেউ গাইড হিসাবে রাখে, ওই ব্যক্তিটার মক্কা শরীফ, মদিনা শরীফ, হজ এবং ওমরা এবং জিয়ারাতের সমস্ত জায়গাগুলি ওনার অনেক সহজ হবে। মানে উনি হয়তো কাউকে না জিজ্ঞাসা করো, নিজে একা একা সেই জায়গাগুলিকে জিয়ারাত করতে পারবেন, মানে যেভাবে উনি লিখেছেন। আর দেখেন আশা করি আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে। এবং দেখেন মানুষ মতো ভুল হয়ে থাকে, আমি যতটুকু দেখেছি আলহামদুলিল্লাহ আমার জ্ঞান, আমার দৃষ্টিকোণ থেকে, এবং আমি কয়েকজন সাথে আলোচনা করেছি, আলহামদুলিল্লাহ ঠিকই আছে। তারপরেও যদি কোনো ওলামা হাজরাত বা কোনো ব্যক্তিদের যদি চোখে পড়ে ভুল ভ্রান্তি, মানুষ তো ভুলের ঊর্ধ্বে না, মানে নবীরা তারা মাসুম, কিন্তু আমরা তো ভুলের ঊর্ধ্বে নয় না। তা সেই হিসাবে ভুল যদি হয়ে থাকে, তো কন্ট্যাক্ট নাম্বার আছে, যোগাযোগ করবেন, ভাইকে বলবেন, অবগত করাবেন, আশাবাদী সেগুলো মানে চেঞ্জ করে দেওয়া হবে। এবং মানে সেই ভালোবাসা নিয়ে বললে সেই ভুলটা আগামী দিন অন্য কেউ না ভুল হিসাবেই মানে সত্য জেনে থাকে, মানে ভুলটাকে সত্য হিসাবে জেনে থাকে, সেটা না হয়। সেজন্য তার কাছে অনুরোধ জানাবো, আপনার চোখে কোনো ভুল পড়লে অবশ্যই আপনি বলে মানে এই বইটাকে সংশোধন করিয়ে বাংলার মানুষকে সুন্দর একটা উপহার তুলে দেওয়ার চেষ্টা রাখবেন, এই আশাবাদী জনগণের কাছে আমি রাখলাম। আর এয়ার ট্রাভেলস দীর্ঘদিন উনি কাজ করছেন, আমার কাছে আসেন এবং অনেক হাজি নিয়ে যান। বিশেষ করে পশ্চিম মেদিনীপুরে কদিন আগে কয়েকজন গিয়েছিলেন, খুব ভালো সার্ভিস আলহামদুলিল্লাহ। বাংলায় অনেক ট্রাভেলস আছে, আমি কাউকে খারাপ বলতে পারি না, আস্তাগফিরুল্লাহ। কেন আল্লাহ পাকের কাবা শরীফে যারা মেহমানদের নিয়ে যান, নবী পাকের রওদাসের মেহমানদের, আমি তাদের খারাপ বলতে পারি না। তবে কিছু কিছু ট্রাভেলস আছে হাজিদের সাথে প্রতারণা করে, কম অফার দিয়ে দেখা যায় কয়েকবার নিয়ে গেল পরে আর নিয়ে যায় না। আমার কাছে অনেক আছে, মানে শয়ে হাজিদের পাসপোর্ট নিয়েছে, 20,000 30,000 অ্যাডভান্স নিয়েছে, কোনো যোগাযোগ নেই। আস্তাগফিরুল্লাহ, সে সমস্ত জঘন্য হিংস্র নোংরা মেন্টালিটি ব্যক্তিদের হাত থেকে আল্লাহ নিরীহ ধর্মপ্রাণ মানুষদের আল্লাহ হেফাজত করে। বাংলায় অনেক ট্রাভেলস কাজ করছে আলহামদুলিল্লাহ, অনেক ট্রাভেল সুনামের সাথে কাজ করছে, তার মধ্যেও একটা অন্যতম সুনামের সঙ্গে কাজ করছেন এয়ার ট্রাভেলস আমার আনিসুল ভাই। আমি তারা যেন দোয়া চাই, আল্লাহ পাক তানাকে এই সততা, এই ভালোবাসা এবং আল্লাহ পাকের কাবা শরীফের মেহমানদের, নবী পাকের রওদা শরীফের মেহমানদের সাথে যেন এই নম্রতা, ভদ্রতা, বিনয়ের সাথে তিনি নিয়ে গিয়ে ভালোবাসার সাথে সমস্ত জায়গাগুলো সুন্দর করে ঘোরাতে পারেন, এই দোয়া ভাইয়ের জন্য চাই। বিগত দিনে ছিল, বর্তমান আছে, ইনশাআল্লাহ আগামী তো থাকবে। শুধু ইনি নয়, যারা এইভাবে কাজ করছেন খুলুসিয়াতের সাথে,
তাকে সবচেয়ে বড় খুলুসিয়াত লিল্লাহিয়াত, এটা আমাদের মনে রাখতে হবে। দেখেন আপনি যাচ্ছে মেহনত করছেন, কিছু তো আপনি পাবেন, কিন্তু আপনার মূল এটা না চিন্তা হয়ে যায় হাজিতে করে ধোকা দিয়ে তাদের কাছে কিছু নেবো। দেখেন কাবা শরীফ যেমন দোয়া কবুলেরও জায়গা, সেখানে কাবা শরীফে বদদোয়া কিন্তু হয়ে যায়। কোনো হাজিদের চোখের পানি ফেলে বদদোয়া তার সাথে জুলুম করা হয়, সেটা কিন্তু খুব খারাপ হবে। তো সেই হিসাবে আমি সমস্ত ট্রাভেল এজেন্সিদের কাছে অনুরোধ রাখবো যেন হাজিদের করে মানে কষ্ট না ফেলা হয়। বিশেষ করে আমার আনিসুল ভাই তিনি এসেছেন, তার জন্য দোয়াই রইল, আল্লাহ তানাকে আরও বড় করেন এবং তানাকে আরও সুন্দর করে হাজিদের খেদমত করা তৌফিক দান করেন। এই দোয়া আমার ভাইয়ের জন্য থাকলো, আল্লাহ তানাকে আরও বড় করেন, আল্লাহ ভালোবাসা দিয়ে লোককে নিয়ে গিয়ে তাদের সুন্দর করে পরিষেবা দেওয়া তৌফিক দান এবং কাবা শরীফের মেহমান নবী পাক রওজা শরীফ মেহমানদের সঙ্গে যেন ভালোবাসাতে তিনি ব্যবহার করে নিয়ে যেতে পারেন। এই দোয়া ভাইয়ের জন্য থাকলো। একদমই আমরা কথা বললাম ফুরফুরা শরীফের অন্যতম পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী ভাইজানের সঙ্গে। তিনি হজ উমরা সহায়িকা ও জিয়ারতে মদিনা এই বইটি আজকে প্রকাশ করলেন। যিনি লিখেছেন আনিসুর রহমান, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার বাসিন্দা। আর তার থেকে জানবো দীর্ঘদিন ধরে তো আপনি এয়ার ট্রাভেলসের মাধ্যমে হাজিদেরকে নিয়ে যাচ্ছেন, সেই অভিজ্ঞতা থেকে কি এই বই লিখলেন এবং এই বইয়ের মধ্যে কি রয়েছে, মানুষ এই বই কেন গ্রহণ করবে আপনার কাছ থেকে? যে আলহামদুলিল্লাহ, আমরা আজকে বিগত কয়েক বছর হজ উমরায় যখন হাজিদেরকে নিয়ে যাচ্ছি, হাজিরা বিভিন্ন বইয়ে ওই জায়গায় আমল করতে গিয়ে সমস্যায় পড়ছে। তো আমরা দেখলাম যে ছোট ছোট আমলিয়াতের মাধ্যমে কিভাবে হাজিদের সহজ করে দেয় ব্যাপারটা। তো সেইটা চিন্তা ভাবনা করতে করতে আমরা বিভিন্ন বই কিতাবপত্র ঘাঁটতে গিয়ে দেখলাম যে এটা সুন্দরভাবে একটা বই আকারে একটা প্রকাশ করলে হাজিদের খুব উপকারের আসবে। সেই চিন্তা ভাবনা থেকে আমি ভাইজানের সাথে আলোচনা করি, ভাইজান অনুপ্রেরণা দেয়। সেই জায়গা থেকে ভাইজানের অনুপ্রেরণা পেয়ে আমরা লিখতে শুরু করি। লেখার পরে অনেক ভুলভ্রান্তি থাকে, সেগুলো কারেকশান করে ভাইজানকেও দেখায় পিডিএফ ফাইল দেখিয়ে, ভাইজানও যেসবগুলো ভুল ছিল আমাদেরকে সেগুলো গাইড করার পরে আবার আমরা বই আকারে যখন প্রকাশ করি, বই আকারে যখন পেয়ে যাই, সেই বইয়ের কপি নিয়ে এসে ভাইজানকে দেখানোর পরে ভাইজান অনুমোদন দিতে আজকে আমরা সেই প্রকাশের কাজ করছি। এই বইটাতে কোনো মানুষ যদি হাতে রাখে প্রত্যেকটা স্টেপ সেই বইয়ের জন্য তিনি পেয়ে যাবেন। ধরেন আপনি এহরাম করলেন, এহরামের পরের স্টেপ কী আছে, এহরাম অধ্যায়ে গেলেন, এহরাম অধ্যায়ের পরের স্টেপ আপনি পাতাটা উল্টালেই পেয়ে যাবেন। আপনি ধরেন কাবা শরীফে প্রবেশ করছেন, প্রবেশের দোয়ার পরে আপনার কাবা শরীফে কী কাজ আছে, পরের পাতাটা উল্টান, সেই কাজটা পেয়ে যাবেন। একদম সহজ সাবলীল ভাষা, যে শুধুমাত্র রিডিং করতে পারে তার জন্য এই বইটা বোঝার জন্য কোনো অসুবিধা নেই। একদম সাবলীল ভাষায় করা হয়েছে, সহজ সাবলীল ভাষায়, যাতে মানুষের উপকারে আসতে পারে। একদম সহজ বাংলা ভাষা এবং খুব সুন্দরভাবে। এবং এখানে আমরা মানে অনেক আমরা গাইড বুকে যেসব জিনিস নেই সেসব জিনিস আমরা সংযোজন করেছি, নিয়ে এসেছি। ঘোরার জায়গাগুলো বিস্তারিত নিয়ে এসেছি এবং ফিরে আসার পরে হাজিদের আমলিয়াতের ব্যাপারগুলো যেগুলো থাকে, হাজিরা কি আমল করবে, ঠিক আছে, নবী পাকের বিদায়ী হজের ভাষণ, নবী পাকের যে সারা জীবনের সারমর্ম বিদায়ী হজের ভাষণে যে তিনি দিয়েছিলেন, সেই বিদায়ী হজের ভাষণ আমরা এখানে তুলেছি। সেই মোতাবেক যদি মানুষ আমল করে এই বই দেখে, তা আলহামদুলিল্লাহ আশা করা যায় তার আখেরাতও কামিয়াব হবে, দুনিয়াও কামিয়াব হবে। এই বই কোথায় পাবে মানুষ? এই বইয়ের ঠিকানা বা যোগাযোগ এবং আপনার ট্রাভেলসের ঠিকানা যোগাযোগ? আমরা যদি কোনো বই দোকানদার আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা সেই বই দোকানদারের কাছে পাঠাতে পারবো ইনশাল্লাহ। আমাদের কাছে স্টক আছে। এবং 6297976464 বা 9907076969, এই দুই নাম্বারে যে কোনো জায়গায় যোগাযোগ করবেন। বই দোকানদাররা যদি যোগাযোগ করেন তাদের দোকানে বিক্রির জন্য, আমরা তাদেরকে পাঠাতে পারবো। এবং যদি কেউ পার্সোনালি নিতে চান আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন, যে নাম্বারগুলো বললাম ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, আমাদেরকে বইয়ের শুধু মূল্যটা দেবেন, আমরা ফ্রি অফ কস্ট আপনার বাড়ি অবধি ডেলিভারি করার ব্যবস্থা করে দেবো। সামনে হজের মরশুম আছে, যদি কারো হজের ফরজ হজের জন্য পুরো অধ্যায় এখানে দেওয়া আছে, তো হজের জন্য যদি ফরজ হজের জন্য লাগে তো নিতে পারেন, বইটা খুব ভালো উপকার পাবে। ট্রাভেলসের বিষয়টা একটু বলে দিন। আমার ট্রাভেলসের নাম হচ্ছে এয়ার ট্রাভেল সার্ভিসেস। আমি এয়ার ট্রাভেল সার্ভিসেসের কর্ণধার আনিসুর রহমান। আমি দীর্ঘদিন ধরে হজ উমরা সার্ভিসের সাথে যুক্ত আছি। আমরা যে আমাদের মূল উদ্দেশ্য, যে ভাই বললো, ভাই যে আমার ওপর বিশ্বাস রেখেছেন এবং হাজিরা যে বিশ্বাস রাখে, এই বিশ্বাসের মর্যাদা দেওয়া, এটা আমাদের মূল উদ্দেশ্য। কোনো বিশ্বাসের খেলাপি নয়। যারা ভালো সার্ভিসের জন্য যেতে চাইছেন যোগাযোগ করেন, যারা মা বোনেদের নিয়ে আবরু পর্দার সাথে যেতে চাইছেন যোগাযোগ রাখেন, যারা পরিষেবাকে গুরুত্ব দেন তারা যোগাযোগ করেন আমাদের সাথে। আমরা এই বিষয়গুলোর ওপরই গুরুত্ব দিই, আমাদের চিন্তা ভাবনা সমস্ত কিছু এই বিষয়গুলোর উপরে। তো যারা চাইছেন যে আমরা উমরা করব বা ভালো লোকের সাথে ভালো জায়গা থেকে করব, তারা এয়ার ট্রাভেল সার্ভিসের সাথে যোগাযোগ করেন। আপনাদের যে বিশ্বাস, এই বিশ্বাস ভঙ্গ হবে না, এর গ্যারান্টি আমি দিচ্ছি। একদম আপনার অফিস ঠিকানা এবং নাম্বারটা বলে দিন। আমার অফিস হচ্ছে পশ্চিম মেদিনীপুরে পিয়ারডাঙ্গা দরবার শরীফের নিকটবর্তী এবং কল্লা হাফেজিয়া মাদ্রাসার পাশে।
আর হ্যাঁ, চন্দ্রকোনা টাউন, পশ্চিম মেদিনীপুর। আর আমাদের আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে বলেছিলাম যে বই আমি উদ্বোধন করব, আজকে বই উদ্বোধন হলো। আমাদের আরামবাগে সম্ভবত একটা অফিস উদ্বোধন হওয়ার চিন্তাভাবনা চলছে, তো যদি সেটা হয় তখন আরামবাগের অফিসের ঠিকানা পেয়ে যাবেন। আর হয়তো সমস্ত জানকারির জন্য ফোন হ্যাঁ, নাম্বার এবং আমার ফোন নাম্বার আছে, মেল আইডি আছে, যোগাযোগ করেন। এবং আরেকটা কথা বলি, যেটা হচ্ছে আপনার যদি পশ্চিম মেদিনীপুরে আসতে অসুবিধা হচ্ছে, আপনার যদি মেদিনীপুরে আসতে অসুবিধা হচ্ছে, আপনি ভাইকে ডাকেন, আমাকে ডাকেন, আমি আপনার বাড়িতে যাব, আপনাকে সব কিছু দেখাবো। আপনার পরিষেবা আপনার ঘরে বসে আপনাকে আমি হোটেল, ডিস্টেন্স, আপনার খাওয়া দাওয়া, আপনার হোটেলের মান, সমস্ত কিছু আপনার ঘরে বসে দেখাবো। আপনি এগ্রি হলে আমাকে পাসপোর্ট দেবেন, বুকিং করবেন, আপনার ইনশাল্লাহ নিয়ে যাও। আপনাকে কোনো ধোকাই নয়, আপনি বাড়িতে বসে আমাকে ডাকেন, আপনাকে আসতে হবে না, কষ্ট করতে হবে না, আমি যাব। আপনি শুধু একটা সুযোগ রাখেন, একটা সুযোগ দেন, যে ভাইকে একটা সুযোগ দেন, আমার সাথে কথা বলার পরে অন্য ট্রাভেলসের সাথে কথা বলেন, বা সমস্ত ট্রাভেলসের সাথে কথা বলার পর আমাকে ডাকেন, ডেকে আমার পরিষেবা দেখেন, পরিষেবা দেখার পরে আপনি বুঝে শুনে আপনি এগ্রি হলে আপনি যেতে পারবেন ইনশাল্লাহ। একদমই। আমরা কথা বললাম আনিসুর রহমান, যিনি এয়ার ট্রাভেলসের কর্ণধার রয়েছেন। আজকেই তিনি একটি বই প্রকাশ করলেন। তিনি মক্কা মদিনা শরীফে দীর্ঘদিন যাচ্ছেন, ওমরা হজে যাচ্ছেন, হাজিদেরকে নিয়ে যাচ্ছেন। হজ ওমরা সহায়িকা এবং জিয়ারতে মদিনা, এই বাংলা বইটি সহজ সরল ভাষায় বিভিন্ন কিতাব থেকে, বিভিন্ন বই থেকে তিনি তথ্য সংগ্রহ করে এই বইটি তিনি 136 পাতার এই বইটি তিনি আজকে ফুরফুরা শরীফের পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকীর হাত দিয়ে তিনি প্রকাশ করেছেন। বিস্তারিত ফোন নাম্বার দেওয়া রয়েছে, স্ক্রিনে দেওয়া থাকবে, আপনি যোগাযোগ করে নেবেন। এই বইয়ের সম্পর্কে কোনো যদি ভুল ত্রুটি, যেটা প্রকাশকরা বললেন ভুল ত্রুটি থাকে, সেটাও জানাবেন। এবং যারা হজ এবং ওমরা যাওয়ার জন্য প্রস্তুত নিয়েছেন তারাও যোগাযোগ করতে পারেন এয়ার ট্রাভেলসের মাধ্যমে।